সো এই গোল্ডের ট্রেডটা আজকে ওপেন করার পরে যেটা হইলো, মার্কেট যখন এখানে কন্টিনিউয়াস ড্রপ হওয়া শুরু হইলো, আই ওয়াজ লুকিং ইন দিস জোন। তো যখন কন্টিনিউয়াস ড্রপ হওয়া শুরু হইলো, আমি এখানে ওপেন করছিলাম, একটা লিমিট অর্ডার দিয়ে রাখছিলাম। মার্কেট যখন এখান থেকে পুশ ব্যাক করছে তখন আমার ট্রেড এন্ট্রি ওপেন হয়, তখন মুভ ব্যাক করে অ্যারাউন্ড হাউ মাচ, মুভ ব্যাক করে হইলো প্রায় এখান পর্যন্ত প্রায় প্রায় 6 পয়েন্ট মুভ করছে। মুভ করার পরে আম, এই ক্যান্ডেলে আইসা নিউজ ছিল, আমি লক্ষ্য করি নাই। 8:30-এ একটা সিপিআই ছিল। তো সিপিআইয়ে মার্কেটটা যখন বাড়ি দিল তখন আমার এসএল ব্রেক ইভেনে ছিল, এসএল হিট করছে। তার মধ্যে আমি যেটা করছিলাম, এইখানে যখন আমার পজিটিভ ছিল অ্যারাউন্ড €50, আমি আরও 3টা কন্ট্রাক্ট ওপেন করছিলাম সেল সাইডে। ওইগুলো যদিও আমি এসএল খুব একটা বেশি রাখি নাই। তো ওইটা নেগেটিভ একটা এফেক্ট করছে। এফেক্ট করার পরে টোটাল গিয়ে ওই সিপিআইতে গিয়ে এই ট্রেড ক্লোজ হয়ে গেছে ইভেনচুয়ালি। লাইক আফটার 1 2 3 4 5, লাইক আধা ঘন্টা পরে অ্যারাউন্ড 9:10-এ মার্কেট আবার জাম্প করা শুরু করলো ডাউন সাইডে। তখন আবার ফুল ব্যাক করলো একদম 9:30টায় মার্কেট যখন ওপেন হইলো। ওপেন হওয়ার পরে একদম ক্লিয়ার এন্ট্রি, একদম মেজার্ড মুভ চলে আসছে 10:25-এর মধ্যে। তো মেজার্ড মুভটা আমি কীভাবে নিছি, মেজার্ড মুভটা আমি নিলাম হইলো এইখানে আমি ব্রেকআউটটা ধরছিলাম। আমার যখন ট্রেন্ড লাইনের ব্রেকআউট আসছে, ওইটা আমি মেজার মুভ হিসেবে ধরছিলাম। তো আমার এই যে সরি আমার মাপটা নিচ্ছিলাম আমি এখান থেকে ব্রেকআউটের পরে কতটুকু আমার ডাউন সাইড একটা মুভ গেছে। তো এইখানেও যখন আমার ব্রেকআউটটা আসছে তখন আমি সেম মুভটা জাস্ট সেম মুভটা আমি এইখানে প্লেস করলাম। প্লেস করার পরে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে আগে থেকে মার্ক করা, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস আমার এই মেজার্ড মুভ একসাথে ম্যাচ হওয়াতে আমি এটা কনফার্মেশন পাইলাম যে এখানে একটা রিভার্সাল জোন তৈরি হচ্ছে। তো এটা টিপি হিট করছে অবভিয়াসলি, দেন রিভার্সাল জোন অবভিয়াসলি আমার যে এন্ট্রি পয়েন্ট ছিল মেজর জোন দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট, সেখানে হিট করলো। তো এখন মার্কেট লাইক মার্কেট পজিশন জাস্ট কনসোলিডেশন আছে। তো দেখা যাক। মার্কেট মুভ যেটা মনে হচ্ছে আমার, যদি ভলিউম প্রোফাইল দেখি, ভলিউম প্রোফাইল খুব একটা প্রমিসিং না। বায়ার সাইড লিকুইডেশন বেশি, তারপরেও এখন ছোট ছোট স্ক্যাল্প নেওয়া যায়, কিন্তু বড় মেজার্ড মুভ আসার সম্ভাবনা কম। ওপেনিং রেঞ্জ ব্রেকআউট যদি আমি লক্ষ্য করি, যেটা হচ্ছে আমার প্রায় ব্রেকআউট এসেও এটা সাস্টেনেবল হচ্ছে না। সুতরাং পসিবিলিটি আছে মার্কেট আবার বিয়ারিশ মুভ নিলে আমি যেই লেভেল দেখতে পাচ্ছি, আমি মিনিমাম প্রিভিয়াসদের লোতে হিট করার একটা পসিবিলিটি আছে, বিকজ অলরেডি হাফ মুভ চলে গেছে। হাফ মুভ যেহেতু চলে গেছে, আমি যদি এটা এখান থেকে একটা মেজার্ড মুভ নেই, এখান থেকে এখান পর্যন্ত হাফ মুভ, দেন বাকিটা আমার অলমোস্ট চলে আসে প্রিভিয়াস লো পর্যন্ত। তো এটা নর্মাল। এখানে হাফ মুভ এসে পুল ব্যাক করে আবার এখান থেকেও প্রায় হাফ মুভ আমার প্রিভিয়াস যে আমার মার্ক করা আছে প্রিভিয়াস জোনটা বা ফেয়ার ভ্যালু গ্যাপটা, আমি যদি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ চিন্তা করি, এখানে যদি আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ চিন্তা করি, তাহলে একদম মেজার্ড মুভ হচ্ছে। মার্কেট হাফ মুভ করলো। তো এখন আমি এই হাফ মুভমেন্ট নিয়ে আমি যেটা প্ল্যান করতে পারি বা আমি দেখব, আমার প্ল্যান হলো যে মার্কেট যদি আবার এখন আমি
এটা রেঞ্জটা শুধু শুধু ক্লিয়ার না, তো আমি যেটা এক্সপেক্ট করব আমার মার্কেট এখান থেকে ডাউন সাইডে আসবে, হয়তো পুল ব্যাক করবে, হালকা ডাউন সাইডে আসবে, এখানে কনসোলিডেশন থাকবে এরকম। তারপর আমি লক্ষ্য করব যে আমার ব্রেক আসছে আমার লোয়ার জোন থেকে, দেন যে পুল ব্যাকটা আসবে ওই পুল ব্যাক থেকে আমার টার্গেট হবে এখানে। সো কাইন্ড লাইক that situation which I'm looking at. So but এটা এটা একটু টাইমে হবে না, মানে আমার আমার ট্রেডিং টাইম হলো, আমার প্রাইম ট্রেডিং টাইম হলো সকাল 11:30 পর্যন্ত। এরপরে আমি মার্কেটে সাস্টেনেবল না। তো যেহেতু আজকে আমার একটাই মুভ আমি ক্যাচ করলাম এবং সেটা প্রফিটে আমি ক্লোজ করতে পারি নাই, সুতরাং আমি হয়তো স্টে অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট, বাট আই উইল সি লাইক ইফ দ্য মুভমেন্ট ইজ অ্যারাউন্ড আই উইল মুভ ফরওয়ার্ড। সো এটা হলো আজকে গোল্ড অ্যানালাইসিস দ্যাট আই এম লুকিং অ্যাট। আমি যদি ইএস দেখি, আজকে ইএসএ পুরোপুরি বুল ট্রেন্ড চলতেছে, কিন্তু আমার কোনো জোন আমি পাচ্ছি না ট্রেড এন্ট্রি নেওয়ার মতো, আমার কোনো কিছুই আসতেছে না, শুধু শুধু আমি কোনো মেজর মুভে যাচ্ছি না। এখানে আমি একটা প্ল্যান করছিলাম যে আমি হয়তো রিভার্সাল আসতে পারে এই জোন থেকে, যেহেতু রিভার্সাল আসে নাই, সুতরাং আমি আর ট্রেড এন্ট্রি নেই নাই, কারণ আশেপাশে কোনো আমার জোন নাই। দ্যাটস ইট। অ্যান্ড ক্রুড অয়েল আমি ট্রেড করব না এই মাস। So that's my analysis for today. Thank you.